বিয়ের জন্য আমলের গল্প। একটি মেয়ে ছিল, নাম তার ফাতেমা তাসনিম। ছোটবেলা থেকেই সে দিনদার ছিল, নামাজ পড়ত, পর্দা করত আর সব সময় আল্লাহর ওপর ভরসা রাখত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মনে একটি চাওয়া জাগল। সে চায় একজন নেক, দিনদার জীবনসঙ্গী, যার সাথে সে হালালভাবে সুন্দর একটি জীবন গড়তে পারবে। অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসত, কিন্তু কোনো না কোনো কারণে তা ভেঙে যেত। কখনো পরিবারের মত না মিলত, কখনো ছেলেটি দিনদার হতো না। এতে করে ফাতেমার মন খারাপ হতো, কিন্তু সে হতাশ হয়নি। বরং সে ভাবল, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। একদিন সে একজন আপুর কাছ থেকে কিছু আমল জানতে পারল। সেদিন থেকেই সে নিজের জীবনটা একটু বদলে ফেলল। সে প্রতিদিন ১০০ বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করল। হাঁটতে, চলতে, কাজ করতে সব সময় তার জিহ্বায় থাকত ইস্তেগফার। এরপর সে নিয়ম করে দরুদ শরীফ পড়ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সহ সকল দরুদ এই কম বেশি পড়ত। দোয়ার আগে ও পরে দরুদ পড়া সে কখনো বাদ দিত না। রাত হলে সবাই যখন ঘুমিয়ে যেত, তখন ফাতেমা চুপচাপ উঠে দাঁড়াত, তাহাজ্জুদের নামাজ পড়ত আর সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলত, হে আল্লাহ, আমাকে একজন নেক জীবন সঙ্গী দান করুন, যে আমাকে আপনার পথে চলতে সাহায্য করবে। সে একটি দোয়া খুব বেশি পড়ত, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি আমার জন্য যে কল্যাণ দিবেন, আমি তারই মুখাপেক্ষে। দিন যায়, মাস যায়, কিন্তু ফাতেমা থামেনি। তার বিশ্বাস ছিল আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন সঠিক সময়ে। একদিন হঠাৎ একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি ছিল দিনদার, নম্র, পরিবারের প্রতিও দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, সে আল্লাহকে ভয় করত। প্রথমে ফাতেমা অবাক হয়ে গেল। এতদিন যে জিনিসের জন্য সে দোয়া করছিল, তা যেন আল্লাহ নিজেই তার কাছে পাঠিয়ে দিলেন। পরিবারের সবাই রাজি হল, আর খুব সহজভাবে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর একদিন ফাতেমা মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার দোয়ার চেয়েও সুন্দর কিছু দিয়েছেন। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, দোয়া করে আর হালালভাবে চায়, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। তবে সবকিছু হয় আল্লাহর নির্ধারিত সঠিক সময়ে।